বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সাথে এনটিপিসির গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট এই যে দুটো ফর্ম বেরিয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে, তো তোমাদের মধ্যে যে কোশ্চেন মার্কটা আসছে যে আমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকি তাহলে কি আন্ডার গ্র্যাজুয়েটের ফর্মটাও অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ তোমাদের মধ্যে যে কোশ্চেন মার্ক তার সমাধান পাবে আজকের এই ক্লাসে। তার পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের ফর্মটা অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল কথা বলবো এই ভিডিওতেই, তো তোমরা সেটা অবশ্যই একবার ভালো করে দেখে নাও। ফার্স্ট অফ অল তোমাদের যেটা বলবো যে দেখো, এনটিপিসির থেকে দুটো ফর্ম বেরিয়েছে, একটা গ্র্যাজুয়েট অ্যান্ড একটা আন্ডার গ্র্যাজুয়েট, রাইট? তো গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? বলবে গ্র্যাজুয়েট যারা রয়েছে, যেটা গ্র্যাজুয়েট রয়েছে, এই গ্র্যাজুয়েটদের কোয়ালিফিকেশান কি না, তাদেরকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে? বলবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি তোমার কমপ্লিট করা থাকে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। বোঝা গেল? এবার দেখো, যারা আন্ডার গ্র্যাজুয়েট প্রার্থী রয়েছে তারা তো এই পোস্টে অ্যাপ্লাই করতেই পারছো, কারণ তোমার তো উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, সেটা তুমি সায়েন্সেই হও বা আর্টসেই হও, তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো। বাট যারা গ্র্যাজুয়েট প্রার্থী রয়েছে তারা তো গ্র্যাজুয়েটের যে ফর্মটা এনটিপিসি রয়েছে সেটা তো তোমরা অ্যাপ্লাই করেছো, বাট তোমাদের মনে প্রশ্ন জাগছে যে আমরা কি তাহলে এই যে আন্ডার গ্র্যাজুয়েটের যে ফর্মটা রয়েছে আমরা কি এটা অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবে। কেন? কারণ দেখো, রেলওয়ের যে সিরিজ ওয়াইজ বেরিয়েছে তাতে করে যদি দুটো পরপর সিকোয়েন্সে থাকতো তাহলে কিন্তু এই সিস্টেমটা তোমরা পেতে না, অর্থাৎ এই সুবিধাটা তোমরা পেতে না। বাট এখানে যেহেতু দুটো আলাদাভাবে ফর্ম বেরিয়েছে, তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছো। কীভাবে? দেখো, প্রথমে গ্র্যাজুয়েটের যে ফর্মটা এনটিপিসির থেকে সেটা মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে পাবলিশ করা হয়েছে। আফটার দ্যাট 20 সেপ্টেম্বর তোমরা কিন্তু নোটিশটা পেয়েছো যেটা আন্ডার গ্র্যাজুয়েট, এই 20 সেপ্টেম্বর তারিখে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের যে নোটিশটা সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে, যেটা 21 সেপ্টেম্বর থেকে তোমরা কিন্তু এর অ্যাপ্লাই করা শুরু হয়েছে, রাইট? এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এই যে গ্র্যাজুয়েট যারা বিদ্যার্থী রয়েছে তারা আন্ডার গ্র্যাজুয়েটটা অ্যাপ্লাই করতে পারছো, এটা তোমাদের সমাধান করলাম। মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলবো, দেখো প্রত্যেককে অনুরোধ করব যে একবার তোমরা নিজেদের ফোন থেকে হোক বা কোনো সাইবার থেকে তোমরা অবশ্যই কিন্তু এই মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে সেই নোটিশটা অবশ্যই তোমরা একবার ডাউনলোড করে তোমরা প্রিন্ট করে নাও, রাইট? কেন? কারণ এখানে যে ডাটাগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের একবার দেখা খুবই জরুরি। কারণ আমি যেটা বলছি সেটাই তোমাদেরকে সব মেনে নিতে হবে এমনটা না, বাট এই জিনিসটা তোমরা এটুকু শিওর থাকো যে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারছো। বাট নোটিশে আরও অনেক কিছু যেগুলো বলা আছে সেগুলো তোমাদের একবার দেখাটা খুবই জরুরি। আমি যেগুলো বলছি সেগুলো তোমরা শুনছো, তার পাশাপাশি তোমরা নোটিশটাও কিন্তু দেখো। আমাকে তোমরা অনেকেই কমেন্টস করেছো যে এটা কি আমরা অ্যাপ্লাই করতে পারবো স্যার, এটা কি আমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকি এইচএসে কি অ্যাপ্লাই করতে পারবো? ইয়েস, তোমরা কিন্তু পারবে। বোঝা গেল এই জায়গাটা? এবার দেখো, এইচএস বিদ্যার্থী যারা রয়েছে তোমরা অবশ্যই এই জায়গাটা একটু মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা এখানটা খুব ভালো করে একটু শোনো। দেখো, যারা এইচএস পাস করে রয়েছে, তোমাদের হয়তো গ্র্যাজুয়েশন জাস্ট রানিং বা হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট এখনও হয়নি, সেক্ষেত্রে তোমরা যখন এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট ফর্মটা অ্যাপ্লাই করছো তখন কিন্তু তোমাদের এখানে নোটিশেই বলে দেওয়া আছে যে ন্যূনতম 50% মার্কস কিন্তু জরুরি। বোঝা গেল? তোমাদের 50% মার্কস কিন্তু জরুরি, অর্থাৎ তুমি আন্ডার গ্র্যাজুয়েটের এনটিপিসির ফর্মটা অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিকে তুমি যে কোনো শাখার থেকেও, সেখানে তুমি সায়েন্সের স্টুডেন্ট হও বা আর্টসের হও, তোমাকে কিন্তু 50% মার্কস নিয়ে পাস আউট থাকলেই তুমি কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের ফর্মটা অ্যাপ্লাই করতে পারছো। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে, যারা গ্র্যাজুয়েট বিদ্যার্থী রয়েছে, গ্র্যাজুয়েট বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবিধাটা কী রয়েছে এখানে? যেহেতু তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা তো সেখানে গ্র্যাজুয়েটের ফর্ম অ্যাপ্লাই করতে পারছে, তার পাশাপাশি আন্ডার গ্র্যাজুয়েটের ফর্মটাও কিন্তু তারা চাইলে অ্যাপ্লাই করতে পারবে। এবার যারা গ্র্যাজুয়েট বিদ্যার্থী রয়েছে তারা যখন এই আন্ডার গ্র্যাজুয়েটের ফর্মটা ফিল আপ করতে আসছো তখন কিন্তু তাদের জন্য এই সিস্টেমটা কোনো রকম কন্ডিশন নেই যে 50% এইচএসে থাকতে হবে। আরেকবার বলি, তোমাদের যারা গ্র্যাজুয়েট বিদ্যার্থী রয়েছে তাদের যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে, তারা যখন আন্ডার গ্র্যাজুয়েটের ফর্মটা ফিল আপ করতে আসছো তোমাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% মার্কসের কোনো জরুরি পড়ছে না। বাট যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন হয়তো রানিং, তাদের ক্ষেত্রে যখন তুমি আন্ডার গ্র্যাজুয়েটের
এই তুমি এইচএস পাসের যেটা এনটিপিসির ফর্মটা অ্যাপ্লাই করতে আসছো, তখন তোমার কিন্তু সেক্ষেত্রে 50% মার্কস জরুরি। এটা নোটিশে বলা আছে। আমি তার জন্যই তোমাদেরকে বললাম রিকোয়েস্ট করে যে প্রত্যেকে একবার এই নোটিশটা, যেটা 20 সেপ্টেম্বর এই তারিখে যেটা পাবলিশ করা হয়েছে, সেটা অবশ্যই তোমরা কিন্তু একবার ডাউনলোড করে বা কোনো সাইবার থেকে তোমরা এটা প্রিন্ট করিয়ে তোমরা একবার নিজেরা নোটিশটা ভালো করে ফলো করো। সেখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে পড়ো, দেখো তোমরা এর সমাধান নিজেরাই পেয়ে যাবে। বোঝা গেল? এনটিপিসির যে পরীক্ষা হবে সেটা এখন ফর্ম ফিল আপ চলছে। এবার তোমার লোকো পাইলট, টেকনিশিয়ান, তার পাশাপাশি আরপিএফ, এই সমস্ত পরীক্ষাগুলোর পর যখন এনটিপিসির পরীক্ষা আসবে তখন তোমাদের হাতে অনেক টাইম থাকবে। তো প্রিপারেশন তোমাকে এখন থেকে শুরু করতে হবে। আর রিক্রুটমেন্ট যেটা দেওয়া আছে 3445, আই হোপ, এখনও মনে পড়ছে না ঠিক, সম্ভবত এটাই হবে 3445। তো অ্যাপ্রক্স যদি এই নাম্বার অফ রিক্রুটমেন্টেই থাকে তোমরা এটাকেই এম করে রাখো, ঠিক আছে? কারণ দেখো, রেলের থেকে যখন নোটিশ জারি করা হয়, যেরকম আরপিএফে যখন নোটিশটা জারি করা হয়েছিল তখন 2000+ প্রথমে রিক্রুটমেন্ট ছিল, দেন ওটা বেড়ে 4000+ হয়েছে। এবার দেখো লোকো পাইলটে যেরকম ভ্যাকেন্সিস কত ইনক্রিমেন্ট হলো, টেকনিশিয়ানের সেম অ্যাজ আরপিএফেরও হবে, এটা আশা রাখছি। আর তোমাদের এনটিপিসিরও ফর্ম যেহেতু বেরিয়েছে এখন এই নাম্বার অফ রিক্রুটমেন্টটা নিয়ে, এটা দেখবে তোমরা পরে অনেক হয়তো বেড়ে যাচ্ছে। তো এখন তোমরা এটাকেই টার্গেট করে রাখো, নিজেরা নিজেদের প্রিপারেশনটা ভালো করে রাখো, ঠিক আছে? আর জোনটা একটু ভালো করে দেখে তোমরা ফিল আপ করো। এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে কাট অফ যেটা দেখেছি তাতে করে কলকাতাতে তো 85% কাট অফ গিয়েছে। এবার আমি বলবো যে এই হায়েস্ট কাট অফটাকে তোমরা টার্গেট রাখো, তোমাদের আর কিছু দেখার দরকার নেই যে অন্যান্য জনে কত গিয়েছে, আর দেখতে হবে না। তুমি এটাকেই টার্গেট করে রাখো যে 85% কলকাতাতে কাট অফ গিয়েছে, আমাকে এর থেকে বেশি টার্গেট নিয়ে এগিয়ে থাকতে হবে। বোঝা গেল? কারণ তুমি অন্যান্য জোনগুলোতেও যদি দেখো সেখানে যে খুব বেশি ডিফারেন্স পাবে এমনটা না, 3 নাম্বার 5 নাম্বারের খুব জোর ডিফারেন্স আছে। তো কম্পিটিশন প্রত্যেক বছর বাড়ছে, প্রায় 6 বছর পর ফর্ম রিলিজ হচ্ছে। যেহেতু কোভিড-19 এর জন্য 3 বছর পুরো নষ্ট হয়ে গেছে, তার জন্য এজ রিল্যাক্সেশন কিন্তু 3 বছর করে দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি ভিডিওতে আগে বলেছি 18 থেকে 33 জেনারেলদের এজ, রাইট? আর যারা ওবিসি বিদ্যার্থী রয়েছে তোমাদের 3 বছরের বয়সের ছাড় পাবে, আর যারা এসটি/এসসি রয়েছে তোমাদের জন্য 5 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। যারা মেল ক্যান্ডিডেট ইউআর রয়েছে তোমাদের জন্য 500 টাকা ফর্ম ফিজ নেওয়া হচ্ছে। আর যারা আমাদের ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তারপর তোমার এসটি/এসসি রয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা ফর্ম ফিল আপের জন্য নেওয়া হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে। তুমি যখন এক্সামটা অ্যাটেন্ড করবে তুমি তখন এখান থেকে 400 টাকা রিটার্ন পাবে, আর তোমরা পুরো 250 টাকাটাই রিটার্ন পাবে। বোঝা গেল এই জায়গাটা? এবার এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ কম্পিটিশান খুব হাই হয়। এখানে প্রিলিমস হয়, দেন তোমার মেন্স হবে একটা। প্রিলিমসটা হয় 100 নাম্বারের, মেন্সটা হবে 120 নাম্বারের। সাবজেক্ট কি? ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে, রাইট? এই ম্যাথ, রিজনিং, জিকের ওপরেই তোমার প্রিলিমসের মেন্সটা দুটো এক্সামই হবে। এক্সামগুলো কী মোডে হয়? সিবিটি মোড। সিবিটি মিনস কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ ওই ওএমআরে গোল গোল করে ফিল আপ হয় না, ডাইরেক্ট কম্পিউটারেই তোমার টেস্ট হয়ে যাবে, যেটা সিবিটি টেস্ট। প্রিলিমসটাও হবে, মেন্সটাও হবে। এখানে 30 নাম্বার ম্যাথ, 30 নাম্বার রিজনিং আর 40 নাম্বার জিকে থাকে প্রিলিমসে। মেন্সে কী হয়? 35 নাম্বারের ম্যাথ, 35 নাম্বার রিজনিং আর 50 নাম্বার তোমার জিকে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, আর সময় দেওয়া হয় 90 মিনিট, দ্যাট মিনস তোমার 1.5 ঘন্টা, রাইট? আর তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখবে। আমি তো আমার এই ক্লাস থেকে ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে, ওভারঅল যা কিছু আছে এনটিপিসির পিওয়াইকিউ, প্রিলিমস, মেন্স কাভার আপ করাবো। তার পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ অ্যান্ড রিজনিংটাকে কাভার আপ করাবো। খুব শিগগিরই তোমাদের আমি ক্লাস প্রোভাইড করব, ক্লাস 1, ক্লাস 2, এইভাবে পিডিএফ আকারেও তোমাদের দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড মোস্ট প্রবাবলি প্লে লিস্ট আমি চালু করব, যাতে করে তোমাদের ক্লাসগুলো করতে খুব সুবিধা হয়, রাইট? আমি ম্যাথ অ্যান্ড রিজনিং এগুলোর আলাদা করে প্লে লিস্ট করব, যাতে করে তোমরা ক্লাসগুলোকে খুব সুন্দরভাবে রিভিশনও করে দিতে পারো। সেই সুবিধাটা আমি আমার এই ক্লাসে থাকবে, এটা আমি খুব শিগগিরই ব্যবস্থা করব। আর তোমরা যারা প্রিপারেশন করছো প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব যে তোমরা কিরণ স্যারের যে বইটা রয়েছে সেটা তোমরা কালেক্ট করতে পারো, কারণ কিরণ স্যারের বইটাতে কিন্তু পিওয়াইকিউগুলো অল ইনক্লুড আছে। কিরণ স্যারের বই পিওয়াইকিউগুলো অল ইনক্লুড আছে। এবার দেখো, অনেকের মনে একটা কি প্রশ্ন হতে পারে জানো তো, যে আমি যে এনটিপিসির পরীক্ষাটা দেবো তাহলে আমি কি শুধু এনটিপিসির পিওয়াইকিউগুলোই দেখবো? না, এনটিপিসির তুমি পরীক্ষা দেবে ঠিক আছে, বাট যেহেতু তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাচ্ছে আরআরবি, দ্যাট মিনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবার রেল রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে তোমার কী কী পড়ছে? দেখো, আরপিএফ পড়ে, যেহেতু আরপিএফ এবার থেকে আরআরবির হাতে এক্সামটা গিয়েছে,
তাই তো? আরপিএফ পড়ে, তার পাশাপাশি গ্রুপ ডি পড়ে, অ্যাসিস্ট্যান্ট নার্কো পাইলট পড়ে। তো আমি তোমাদের বলবো যে ওভারঅল সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ারগুলোই তুমি কমপ্লিট করো। আর এখানে কিন্তু বারবার বলছি, রেলের এক্সামের জন্য সায়েন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা একদম বেসিক থেকে শুরু করো, কোনো কিছু বাকি রেখো না, প্রত্যেকটা লাইনকে ধরে ধরে পড়ো। তোমার কাছে যে বইগুলো রয়েছে তুমি ওগুলোই পড়ো, ওগুলোর থেকেই তোমার কাভার আপ হয়ে যাবে, রাইট? আর যারা পিওয়াইকিউগুলো কাভার আপ করতে চাইছো তাদের জন্য কিরণ স্যারের বইটা খুব ভালো একটা বই, যেখানে তোমাদের ডিটেলস অ্যানালাইসিস করা আছে। আমি নিজেও ওই বইটা প্র্যাকটিস করি, আর তোমাদেরকে ওই বইটা থেকে আমি কমপ্লিট করাবো। আর তার পাশাপাশি ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং, এটা রেলওয়ে চ্যালেঞ্জার থেকে প্রপার তোমাদের কমপ্লিট করাবো, রাইট? তো আশা করছি এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করতে পারলাম। তো যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করো। আর তার পাশাপাশি জোনটা একটু দেখে নিও, কে কোন জোনে দিচ্ছ। তোমরা ভালো করে প্রিপারেশনটা কিন্তু শুরু করো, আর লেট করো না, কারণ ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার তোমরা নিজেদের প্রিপারেশনে লেগে পড়ো। ভালো থেকো। আর প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে তোমার ফোনে নোটিফিকেশান সহজে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, পাশাপাশি বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।